হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব ডিএসসি 3 ইংলিশ অনার্সের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ ড্রামার ওপর। তোমাদের যে সিলেবাস রয়েছে ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ, তার মধ্যে ড্রামার ওপর আজকে আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসারটা সহজ সরল ভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ বাংলা করে তোমাদের বুঝিয়ে দেব, যাতে কোনো প্রবলেম না হয়। কোন কোয়েশ্চেনটা আলোচনা করব দেখে নাও। Evaluate the impact of the romantic period on English drama. রোমান্টিক পিরিয়ডের কি ভূমিকা রয়েছে ইংলিশ ড্রামাতে, সেটা নিয়ে আলোচনা করব। আনসারটা একবার দেখে নাও। এটা হচ্ছে আনসারের ফার্স্ট পেজ, যে আনসারটা তোমাদের লেখানো হয়েছে, এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। সুতরাং এই আনসারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড আনসার। যদি সঠিকভাবে লিখতে পারো 70 to 80% নাম্বার কিন্তু ইজিলি ক্যারি হবে, শুধু নির্ভুল লিখতে হবে। তোমাদেরও একটু বলে রাখি, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, এটা হচ্ছে ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ। এই আনসারটা নিয়েই আমরা আলোচনা করব। তোমাদের আরো একটু জানিয়ে রাখি, যারা প্রথমবার আমার এই চ্যানেলে আজকে ভিজিট করলে তাদের উদ্দেশ্যে বলি, এই চ্যানেলে রেগুলারলি আমি যে সমস্ত অফলাইন ক্লাসেস করাই সেগুলো কিন্তু আপলোড করা থাকে তোমাদের সুবিধার জন্য, যাতে ইংলিশ অনার্সে তোমাদের কিছুটা উপকার হয়। সেই জন্য ক্লাসটি প্রথমে করো, এবং যদি মনে হয় চ্যানেলটি হেল্পফুল, ভ্যালুয়েবল তোমার ইংলিশ অনার্সের জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সঞ্চয়ে রেখো, বন্ধু বান্ধবদের জানাতে ভুলো না। এবং যদি তোমরা কেউ নোটস অথবা অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে সহজ সরল ভাবে চলো বুঝে নি আজকের এই কোয়েশ্চেন। Evaluate the impact of the romantic period on English drama. How did playwrights of this era address social and political issue in their works? কি বলা হচ্ছে, ইংরাজি নাটকে রোমান্টিক যুগের প্রভাব মূল্যায়ন করো। এই যুগের নাট্যকাররা কিভাবে তাদের কাজে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলিকে ইনক্লুড করেছিলেন। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য রোমান্টিক পিরিয়ড স্পেনিং দ্য লেট 18th টু আর্লি 19th সেঞ্চুরি। কি বলা হচ্ছে আমি সহজ করে বলে দিচ্ছি। রোমান্টিক যুগ, যা 18th মানে 18 শতক থেকে 19th 19 শতকের মানে 18 শতকের শেষ ভাগ, 18th সেঞ্চুরির শেষ এবং 19th সেঞ্চুরির প্রথম দিক পর্যন্ত বিস্তৃত। ইংলিশ নাটকে গভীর প্রভাব ফেলেছিল এই সময়, যা আবেগ, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং মহত্বের উপর জোর দিয়েছিল। এই যুগের নাট্যকাররা প্রজ্ঞার উজ্জীবন এবং সমাজের শিল্পোন্নয়নের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, বরং গভীর মানবাবেগ এবং প্রকৃতির সৌন্দর্য অন্বেষণের চেষ্টা তারা করেছিলেন এগুলোর পরিবর্তে। এই পরিবর্তন বা পরিবর্তিত থিম এবং শৈলীতে উল্লেখযোগ্য পরিবর্তনও এনেছিল। রোমান্টিকতার বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনগুলিকে এটি প্রতিফলিত অবশ্যই করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিক ড্রামা, রোমান্টিক নাটকের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য ছিল ব্যক্তির অভ্যন্তরীণ জীবন এবং আবেগপূর্ণ অভিজ্ঞতার উপর ফোকাস। পার্সি বিশি শেলি, লর্ড বায়রনের মতো নাট্যকাররা তাদের কাজকে তীব্র আবেগ এবং ব্যক্তিগত প্রতিফলনের সাথে প্রভাবিত করেছিলেন। বুঝতে পারা যাচ্ছে তো পুরোটা? প্রায়শই তাদের চরিত্রগুলিকে প্রেম, হতাশা এবং অস্তিত্বগত উদ্বেগের থিমগুলি অন্বেষণ করতে ব্যবহার করেছিলেন। লাস্ট লাইনে কি বলা হচ্ছে, এই অন্তর্মুখী পালা পরবর্তী যুগের আরো বাহ্যিকভাবে মনোনিবেশিত সামাজিক এবং রাজনৈতিক থিম থেকে একটি প্রস্থান ছিল। দেখো পরবর্তী স্ট্যান্ডায় কি বলছে, দেখো, the romantic period
also saw a revival. রোমান্টিক যুগে, মধ্যযুগীয় মানে রোমান্টিক পিরিয়ড কি হয়েছিল, একটি মধ্যযুগীয় এবং গথিক উপাদানের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত হয়েছিল এই রোমান্টিক যুগে। এটি ম্যাথু লুইসের মতো নাট্যকারদের কাজগুলিতে স্পষ্ট, যার নাটক দ্য ক্যাসল ইন্সপেক্টর ভৌতিক প্রাসাদ, অতিপ্রাকৃত ঘটনা এবং অন্ধকার মর্মান্তিক বায়ুমণ্ডল সহ গথিক রূপগুলির সাথে আবদ্ধ। মানে তোমরা যদি এই দ্য ক্যাসল স্পেক্টর নাটকটি পড়ো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, একটু পড়ে নিতে পারো। এই উপাদানগুলি শুধুমাত্র তাদের নাটকীয় প্রভাবের জন্য ব্যবহার করা হয়নি, বরং মানুষের মনের অন্ধকার দিকগুলিকে খোঁজার জন্য এবং পরোক্ষভাবে সমসাময়িক সমস্যাগুলিকে সমালোচনা করতে ব্যবহৃত হয়েছিল। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। Social and political issue was indeed a significant, কি বলা হচ্ছে, সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো সত্যি রোমান্টিক নাট্যকারদের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় ছিল, যদিও তারা প্রায়শই ব্যক্তিগত সংগ্রাম এবং নৈতিক দ্বিধার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলিকে সম্বোধন করেছিলেন। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের এই যুদ্ধগুলি রোমান্টিক চেতনায় গভীর প্রভাব ফেলেছিল, যা স্বাধীনতা, ন্যায় বিচার এবং নিপীড়িতদের দুর্দশার মতো বিষয়গুলির প্রতি সচেতনতা বাড়িয়েছিল। নাট্যকাররা তাদের কাজ ব্যবহার করে বিদ্যমান সামাজিক ব্যবস্থার সমালোচনা করতে এবং পরিবর্তনের পক্ষে যুক্তি প্রদানে ব্যবহার করেছিলেন। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে দেখো, উদাহরণস্বরূপ শেলির নাটক দ্য চেলসি অত্যাচার এবং বিদ্রোহের থিমগুলি অন্বেষণ করে। এর চরিত্রগুলির ব্যক্তিগত ট্র্যাজেডি ব্যবহার করে বৃহত্তর রাজনৈতিক বিষয়গুলির উপর মন্তব্য করা হয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, another key aspect of romantic drama, রোমান্টিক নাটকের আরেকটি মূল দিক ছিল প্রকৃতি এবং মহত্বর উপর জোর। প্রাকৃতিক জগৎকে প্রায়শই অনুপ্রেরণা এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের উৎস হিসাবে চিত্রিত করা হয়েছিল। শিল্প সমাজের দূষিত প্রভাবগুলির একটি প্রতিক্রিয়া হিসাবেও দেখানো হয়েছিল। পরবর্তী লাইনে দেখো কি বলা হচ্ছে, এটি অনেক রোমান্টিক নাটককে প্রাপ্ত প্যাস্টোরাল সেটিং, তোমরা জানো প্যাস্টোরাল সেটিং সেই যে রাখাল মেষপালক সেরকম, এবং গীতিময় বর্ণনা আর স্পষ্ট ছিল। প্রকৃতি কেবল একটি পটভূমিই ছিল না, বরং নিজেই একটি চরিত্রও ছিল। মানব চরিত্রগুলির অভ্যন্তরীণ অবস্থাকে প্রতিফলিত করে এবং তাদের অর্থ এবং প্রামাণ্যিকতার আর অনুসন্ধানের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। লাস্ট লাইনে কি বলা হচ্ছে দেখো, মহৎ অভিজ্ঞতা, মানবতা, সৌন্দর্য এবং প্রকৃতির সন্ত্রাস একটি গভীর আবেগপূর্ণ প্রতিক্রিয়া উদ্দীপিত করতে ব্যবহৃত হয়েছিল, যা দর্শকদের মহাবিশ্বের বৃহত্তর শক্তিগুলির সাথে সংযুক্ত করেছিল। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য রোমান্টিক পিরিয়ড অলসো এনকারেজড, কি বলা হচ্ছে, রোমান্টিক যুগ নাটকীয় রূপ এবং কাঠামোর সাথে পরীক্ষা নিরীক্ষাকে আরো উৎসাহিত করেছিল। নেক্সট লাইনে বলা হচ্ছে, নাট্যকাররা নিও ক্লাসিক্যাল নাটকের
কঠোর প্রথা থেকে সরে এসে অভিব্যক্তি এবং সৃজনশীলতাকে আরো বেশি স্বাধীনতার অনুমতি দিয়েছিলেন। এটি এমন আরো তরল এবং গতিশীল আখ্যায়নগুলির বিকাশের দিকে পরিচালনা করেছিল, যা মানব অভিজ্ঞতার জটিলতাগুলিকে আরো ভালোভাবে ধরে রাখতে পারে। লাস্ট লাইনে বলা হচ্ছে, কবিতার ভাষা এবং প্রতীকবাদের ব্যবহার আগেই প্রচলিত ছিল, যা নাটকগুলির আবেগ এবং বুদ্ধিবৃত্তিক গভীরতাকে উন্নত করেছিল এই সময়। লাস্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, ইন কনক্লুশন দ্য রোম্যান্টিক পিরিয়ড ব্রট এ নিউ ইমোশনাল ডেপথ। উপসংহারে রোম্যান্টিক যুগ ইংরাজি নাটকে একটি নতুন আবেগপূর্ণ গভীরতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের দৃষ্টিভঙ্গি এনেছে। এই যুগের নাট্যকাররা তাদের কাজ ব্যবহার করে ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলিকে দেখিয়েছিলেন। গথিক এবং মধ্যযুগীয় উপাদানগুলিকে সমসাময়িক থিমগুলির সাথে একটা ব্লেন্ড করেছিলেন। আবেগ, প্রকৃতি এবং মহত্বের উপর তাদের ফোকাস নাট্য উদ্ভাবনের মঞ্চ তৈরি করেছে, যা অনুসরণ করা হয় পরবর্তীতে। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্য, আবেগপূর্ণ অভিব্যক্তি এবং সামাজিক নিয়মের সমালোচনার উপর রোম্যান্টিক নাটকগুলি জোর দিয়েছিল ইংরাজি নাটকে। এটি একটি স্থায়ী উত্তরাধিকারী রেখে গেছে এইভাবে, যেভাবে মঞ্চে গল্প বলা এবং অভিজ্ঞতা লাভ করা হয়েছে সেগুলিকে প্রভাবিত করেছে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, এই রোম্যান্টিক পিরিয়ড অন ইংলিশ ড্রামা, দ্য ইম্প্যাক্ট অফ রোম্যান্টিক পিরিয়ড অন ইংলিশ ড্রামা। এটার একটা কমপ্লিট আনসার খুব ভালো করে তৈরি করে নিও। আমি যতটা সম্ভব সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম বাংলায়, সুতরাং তোমাদের কাজ হলো এবার এটাকে রেডি করে ফেলা, তাহলেই কিন্তু খুব ভালো 70 to 80% মার্কস অবশ্যই ক্যারি করবে। নেক্সট ক্লাসে নেক্সট কোয়েশ্চেন বোঝাবো আবার।